প্রশ্ন করলো মরণটা কত দূর, মরণটা কত দূর। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়াইয়া সালাম ফিরাইতে পারবো কিনা আমার ভয় হয়। আরে আর একজন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি নামাজ শেষ করতে পারবো কিনা আমার ভয় লাগে। আর একজন কয় হুজুর আমি সিজদা থেকে মাথা উঠতে পারবো কিনা আমার ভয় লাগে। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী মরণকে কত নিকটে জানো নি, আমি কত নিকটে জানি। আমি নবীর মনে হয় আমি চোখের পাতা ফালাবো আবার তুলতে পারবো কিনা ভয় হয়। আল্লাহু আকবার কোন। আজরাইল গাছে পিছে কি করি পায় জগৎবাসী রে, আজরাইল গাছে পিছে কি করি পায় জগৎবাসী রে। এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, জন্মিলে মরিতে হইব বিধাতার বিধান, জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান। জন্মিলে মরিতে হইব বিধাতার বিধান, জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান। সব সারিয়া যাইতে হইব মাটির বিছানায় জগৎবাসী রে। এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মরণ যেহেতু আইব রে আমার তেল কবি বাসীরা, তাইলে দুনিয়ার বুকে কিসের আশা করলা, কি জন্য বাড়ি ঘর সাজাইলা, কি জন্য রং তামাশা করলা, কি জন্য ক্ষমতার জন্য এত লাফালাফি করলা। ভালো করে শুইনা নাও, মুসা নবীর জামানায় একটা মহিলা তার বাচ্চা মারা গেছে, তার ছেলে মারা গেছে, ছেলের বয়স ছিল 80 বছর। কয় বছর? আরে 80 বছরের ছেলে মইরা গেছে। এই মহিলা কান্দে আর কয় নবী গো, নবী গো আমার ছোট ছেলেটা মইরা গেছে গো নবী, আমার কোলের সন্তানটা মইরা গেছে গো নবী। আল্লাহর বিচার বুঝলাম না, আল্লাহ আমার না নিয়ে আমার কোলের সন্তানটারে নিছে। এইবার মুসা নবী কয় মা রে, ও মা তোমার ছেলের বয়স কত? বলে আমার ছেলের বয়স হইল 80 বছর। কয় বছর? জোরে কোন। মুসা নবী ডাকে দিয়া কয় মা রে 80 বছরের ছেলে মইরা গেছে আর তুমি কোলের ছেলে কয়া কয়া কাঁদতেছ। ও মা জানো এই দুনিয়ার বুকে এমন একজন নবী আইব, এমন একজন নবী আইব রে মা, যেই নবীটা হইল সব নবীর চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের রহমত, আমার নবী জমিনের জন্য রহমত রে ভাই। আমার নবী তেলকুপি বাসীর জন্য রহমত, পাবনা জেলার জন্য রহমত, তামাম দুনিয়ার জন্য রহমত, গাছের জন্য রহমত। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় মা রে, ও মা ওই নবীর বয়স হইব কত জানোনি? বুড়িমা কয় নবী গো ওই নবীর হায়াত কতদিন? বলে ওই নবী দুনিয়ার বুকে থাকবে 63 বছর। আল্লাহু আকবার। ওই নবীর হায়াত কত?
নবীর উম্মত হইব তাদেরও বয়স কম, কেউ বা 100 বছর, কেউ বা 120 বছর, কেউ বা 150, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর, কথা কোন ঠিক কিনা? কেউ বা জন্মের পরেই মইরা যাইব রে মা। এইবার বুড়ি মা কান্দে আর চাটা কিছু নাই। বসো 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 বসো, সমস্যা নাই। আল্লাহ আকবার কোন? জবান দিছে কে? গলার আওয়াজ দেয় কে? আবার গলার আওয়াজ বন্ধ করতে পারে কে? আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে গলা সিরা ফাইটে যাবে, তাতে কোনো দুঃখ নাই, কথা কোন ঠিক কিনা? চলবেই চলবেই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর কাছে মহিলা কান্দে আর কই নবী গো, ও নবী, আমার বয়স 350 বছর, আমরা পাথর কাইটা ঘর বানাইছি, আমার জানতে বড় ইচ্ছা হয় যেই নবীর উম্মতের হায়াতে কম গো নবী, ওই নবীর উম্মতরা কি দুনিয়াতে আইসা কোনো ঘর করবনি? কথা কি বুঝতেছেন? আমরা বহুদিন বাঁচতেছি, এই জন্য কি করছি, পাথর কাইটা ঘর বানাইছি। আর ওই নবীর উম্মতের তো হায়াতি কম, আমার জানতে বড় ইচ্ছা হচ্ছে ওরা কি দুনিয়াতে এসে ঘর বানাইবো, ওরা কি কোনোদিন বাজার করবো, কয়েকদিন হায়াতের লেগে ওরা কি দুনিয়াতে এসে সংসার করবো? এবার মুসা নবী জবাব দিতেছে, আল্লাহ আকবার কোন? মুসা নবী কয় মা রে, ও মা, ওই নবীর উম্মতরা হায়াতি কম, অথচ ওই নবীর উম্মতরা দুনিয়ার বুকে এমন এমন বিল্ডিং বানাইবো রে মা। আজকে তুমি একটা পাথর কাটে একতলা ঘর বানাইলা, ও মা গো, ওই নবীর উম্মতেরা একতলা নয়, তালার উপর তালা, তালার উপর তালা, যত কথা কোন আরো তালা, কথা কোন ঠিক কিনা? আমার আতাই কুলাবাসীরা, ও আমার তেলকুবি বাবা জিরা গো, ভালো করে শুই না নাও, এইবার বলেন আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে রে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে দুনিয়াতে, সব নবীরে দিয়া রে বন্ধু আমার নবীর প্রচার করছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীরে দিয়া আমার নবীর প্রচার করছে ভাই, সব নবীর পরে আইছে আমার নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি নবী হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই মুসা নবী আমার নবীর সাথে কথা কইছে রে, আর আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবীরে আল্লাহ যখন মিরাজে নাই রে বন্ধু, সব নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইছে, আমার নবী ইমামতি করছে, আর সব নবীরা আমার নবীর পিছনে মুসল্লি সাইজা নামাজ আদায় করছে। আল্লাহু আকবার কোন? এইবার বলেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার নবী মিরাজে যায় নামাজে আনছে রে ভাই, এই নামাজ আল্লাহ আমাদেরকে দান করলো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুর লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি, আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বলেছে লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুর লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই।
আমার নবী বলেছে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কষ্ট পেতেছেন মনে হয়? মুসলমান যে কি এটাই অনেকে বুঝি না, কথা কোন ঠিক কিনা? কি আপনার কি কষ্ট হইতেছে? আর একটু চলবো না, যেহেতু হ্যাঁ না বক্তা যেহেতু আরো আছে, বুঝেন না কেন? বক্তা অনেক আছে রে ভাই, শুরু করতে গেলে তো আরো টাইম লাগবে না। আর চা খাবো না? হ্যাঁ, যখন আসছি তখন তো কেউ দেখা করলেন না, এটা চা দিলেন না, বিড়ি দিলেন না, কিছু বিড়ি তো দোকানে রেডি ছিল, এখন এই যে আমাকে চা খাওয়াইতেছে, দেখছেন? যাক, তবে হুজুর খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার সাথে দেখা করছে প্রথমে রুমে যা, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা, ভালো করে ওয়াজটা শুই না নাও, ভালো করে শুই না নাও। মুসা নবী এমন একজন নবী রে ভাই, মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা কয়, আল্লাহু আকবার কম। আমার নবী যখন মিরাজে যায়, সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কম। আমার নবীর মিরাজ সত্য নাকি মিথ্যা? একসাথে বলেন, সত্য নাকি মিথ্যা? আমার নবী যখন মিরাজে যাইব রে, আমার তেলগুবি বাসীরা আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল। মুসা নবীর ঘটনা কিন্তু আসবে, ভালো করে লক্ষ্য করেন, আপনারা কিন্তু আমাকে অজে ঢুকাই দিলেন। আল্লাহ কয়ে জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কোন। কোন নবী যাই নাই সেইখানে, আমার নবী যাইব সেইখানে, কথা কোন ঠিক কিনা? কোন নবী যা দেখে নাই, আমার নবী তা দেখবে রে ভাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে জিবরাইল, এমনি এমনি আনা যাবে না, আমার বন্ধুর জন্য একটা বাহন লাগবে, আমার বন্ধুর জন্য একটা গাড়ি লাগবে। আল্লাহু আকবার কোন। আমার নবীর জন্য গাড়ির প্রয়োজন রে তেলকবি বাসীরা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার আল্লাহ কয় আমার নবী আসবে আমার বাড়ি, এমনি এমনি আনা যাবে না, গাড়ির প্রয়োজন। এই গাড়িটা কোথায় পাওয়া যাবে ভালো করে শুনে নাও। আমার নবী মিরাজ করছে, অনেক বেঈমানেরা এটা বিশ্বাস করে না, এই কথা কোন ঠিক কিনা? এই আলোচনাটাই আপনাদের মাঝে দিয়া যাব। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নয় দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে সৃষ্টি করেছি, রব রব বানাইছি। ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীর জন্য একটা বুরাক চয়েস করবা। আল্লাহু আকবার কোন। এইবার জিবরাইল আইছে রে ভাই, এইবার জান্নাতের ভিতর প্রবেশ কইরা দেখে একটা নয় দুইটা নয় তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে। আল্লাহু আকবার কোন। আরে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক দেখা জিবরাইল এইবার জান্নাতের ভিতরে সব বুরাকগুলো তালাশি করে, কারে নেওয়া যায়, এইবার চয়েস করতেছে কারে নেওয়া যাইব। গুইরা গুইরা দেখে রে সব রব রব বুরাকের সামনে আমার আল্লাহ জান্নাতি খাবার দিছে। আল্লাহু আকবার কোন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো তেলকুপি বাসী, শোনো বিরামন,
ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি কাজী জগলুল আহসান ভাই, আর আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই, আর আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আহমদ আলী পুঁটিগাড়া, আমার আহমদ আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আর এক ভাই 500 টাকা, এইটা কই? এই যে এখানে আরো দুইজন মানে 500 করে টাকা দিল, হেঁটে কই? আমি কে বললাম আমার জন্য কয়না খুঁজে নিয়ে গেছে, বিপদ তাই না? ওই এখানে কে আসলো, ডাক দেন। এটা কেউ নিচে রাখি, আমি তো কে বলবো, আরো দুইজন দিছে, আমি ওঠার সাথে সাথে দিছে তাই না? বন্ধুরা রে মায়ার, আমি যখন কালেকশন করবো তখন দিয়ে নাকি গন, ওয়াজের ভিতর না দিলেই ভালো হবে। যখন কালেকশন টান দিব তখন আর দেরি করবে না, মানে ভাঙ্গে সরে দিয়ে দিবেন। হ্যাঁ, এর ভিতরে আপনার কেউ টাকা দিয়ে গুড। এই মুরব্বি তো খুব শক্ত রে, না আসলে খুব শক্ত। এইটু আগে আগে বসতে কোন। হ্যাঁ না, জায়গা আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কোন এবারে একসাথে কেউ কথা বলা যাবে না। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওখানে কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। তোমরা নীরবতা পালন করো, চুপ করে শুনবা, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। বন্ধুরা রে আমার, এ মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও। এইবারে জিবরাইল গুইরা গুইরা গাড়ি তালাশ করে রে ভাই, বাহন তালাশ করে। এইবার বাহন তালাশ করতে যায় জিবরাইল, ঘুরে ঘুরে দেখে সবার গায়ে জান্নাতি পোশাক পরা, জান্নাতি খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। খালি এত লক্ষ লক্ষ কোটি কোটি বাহনের ভিতরে একটা মাত্র বাহন যার সামনে খাবার রয়েছে খায় না, কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল গুইরা গুইরা দেখে সবাই খাবার খায়, কয়জন খায় না? একটা মাত্র বাহন খাবার খায় না। জিবরাইল যায়া কয় বাহন রে, তোমার সামনে এত সুন্দর খাবার দেখা যায় অথচ খাবারে খাও না। সবাই খাবার খায় আত্মা বইরা, তুমি কেন খাও না? তোমার শরীরটা তো ছিন্ন ছিন্ন হয়ে গেছে। এইবার বাহনটা কয় আল্লাহ গো, জবানে খুইলা দাও, জিবরাইল আমার মনের কথাটা জানাইতে চাই। আল্লাহু আকবার। এইবার বাহনে কান্দার কয় ও জিবরাইল রে, আমার আল্লাহ আমাদেরকে যেই দিন বানাইছে রে জিবরাইল, আমার আল্লাহ এই মাঠের মধ্যে আমাদেরকে তৈরি কইরা আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, তোমাদের এতগুলো বাহন আমি আল্লাহ তৈরি করলাম, যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী ওইটাই আসবে আমার বাড়িতে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এইবার ওই বাহনটা কান্দার কই জিবরাইল রে, আমার আল্লাহ যেই দিন এই ঘোষণা দিয়া দিছে রে জিবরাইল, ওই দিন থেকে আমি কান্দি। আর দিনের বেলায় রোজা রাখি, রাত্রিতে খাবার খাই, দিনের বেলায় রোজা রাখি, আমি নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কর। পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে দেখে না আমি কারে জানাই, কারে
মনে বেদনায়া পুরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল সারে ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোলা চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, মুক্তাসরে আমি আপনাদের মাঝে জানাইতে চাই, আমার নবীর মিরাজ সত্য নাকি মিথ্যা? আমার নবী মিরাজ করছে রে ভাই, ভালো করে শুইনা নাও। মিরাজ কইরা আমার নবী আমাদের জন্য কি নিয়ে আইছে? একসাথে বলেন কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? এই নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, ভালো করে শুনে নাও, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে দিনের ভিতরে কোন সাহাবী যদি দিনের ভিতরে 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও 5 বার গোসল করলে তার ময়লা থাকতে পারে না দেহে। আমার নবী কয়, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী কয়, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায়, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আনছে নামাজ রে, আমার তেলকুবিবাসীরা এমন একটা বেঈমান, এই কথা শোনার পরে আর বিশ্বাস করে না। আমার নবী মসজিদের ভিতরে ঘোষণা দেয়, আমার নবী বইলা দেয়, আমার নবী বলে আমি মিরাজ করছি। সবাই বিশ্বাস করে রে বন্ধু, সাহাবীরা এক বাক্যে বিশ্বাস করে। আল্লাহু আকবার। আরে একটা বেঈমান আমার নবীর মিরাজ মানে না রে ভাই। ওই বেঈমান কয়, আচ্ছা মিরাজে মানবো, মানে ও যুক্তি দিতেছে যে মানুষটা জমিনে, আসমানে যাইবো, যাওয়ার মতো কি কোন রফরফ এর তারও বোঝে নাই, যাওয়ার মতো তাহলে সে কি গাড়িতে গেল, কিভাবে গেল? আর আসমানে কোনো মানুষ যাইতে পারে? সে বলতেছে এটা, এই টাকাটা দেন। আসমানে কি কেউ যাইতে পারবে? এই আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না ভাই। খালি ওয়াজ করলে হবে না, কিন্তু ওয়াজ বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন বক্তা কি এটা তাহলে তো আসি না, ওই কেউ কথা বলেন না। তাহলে ওয়াজ করলে কিন্তু ওয়াজ বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর না বুঝে সে ওয়াজ করে কোনো লাভ নাই। আমার নবী মিরাজে গেছে, সত্য না মিথ্যা? কাবা কাউসাইনা আও আদনা ফাও হাইল আবুদিমা ইউহা। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনা নাও, আমার নবী মিরাজে গেছে। আরে একটা বেঈমান এটা বিশ্বাস করে না রে ভাই, আমার আল্লাহ তারে গজব দিছে। আল্লাহু আকবার কোন। ওই বেঈমান বাজারে যায় কয়, হে আমার জগৎবাসীরা রে, এ বাজারের লোকেরা ভালো করে শুনা নাও। বলে কি তোমরা কি কোনো খবর পাইছাও? কয় না। কি হয়েছে? কয় মুহাম্মদ কিনা আসমানে গেছে রে, যে কিনা মিরাজি করছে, আল্লাহর বাড়ি গেছে, তাই কি কোনোদিন সম্ভব? মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরে এই বেঈমান বাজারে ঘুইরা ঘুইরা আমার নবীর বিরুদ্ধে কথা কই রে।
হে আমার তেলুগু ভাষীরা, আমার নবীর বিরুদ্ধে কথা বইলা এই বেঈমান এইবার বাজারের ভিতর থেকে একটা বড় মাছ কিনছে। কি কিনছে? জোরে কোন। মাছ তো আপনারা খান, আমরাও তো খাই। এই মাছের ঘটনা জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই মাছ কথা কয়, এই মাছ রাস্তা দিয়ে হাঁটতো। এমন একটা কাজ করছে রে বন্ধু, এমন একটা অভিশাপের কারণে এই মাছটা আর রাস্তা দিয়ে চলতে পারে না, এই মাছটার কথা বলতে পারে না। একটা মুরগি যদি খাইতে হয় জবাই করতে হয়, কতক্ষণ ঠিক কিনা? একটা গরু যদি খাইতে হয় জবাই করতে হয়, একটা দুম্বা যদি খাইতে হয় জবাই করতে হয়, একটা ছাগল যদি খাইতে হয় জবাই করতে হয়। হাঁস যদি খাও, মুরগি যদি খাও, জবাই করার আগে যদি মারা যায় খাওয়া যাবে? কতক্ষণ খাওয়া যাবে? একটা মাছ যদি জবাই করার আগে, কাটার আগে মারা যায় তবুও খাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? এই বাস্তব অনেক হুজুর বোঝে না, কত ফতুয়া দেয় কিন্তু খাঁটি ফতুয়া দেওয়ার বেলায় কেউ নাই। কত রঙ বেরঙের ফতুয়া দিয়া মানুষের ঘরের ভিতরে আগুন ধরাইলা, কিন্তু একটা বার তো চিন্তা করলা না কত রঙ বেরঙের পোশাক পরে মসজিদে যায় নামাজ পড়লা, নামাজ হয়? হয় না বলে হয় নামাজ হয়, কিন্তু আল্লাহ কি সিস্টেম চালু করছে রে ভাই, রঙ বেরঙের পোশাক পরে নামাজ হয় কিন্তু মইরা গেলে রঙ বেরঙের কাফনের কাপড় হয় না, কতক্ষণ ঠিক কিনা? আল ভালো নীল ভালো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে গোসল বড়ই ফাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল ভালো নীল ভালো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল ভোরই ফাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ মারা গেলে আম পাতা জাম পাতা কোনো পাতা দেওয়া হয় না, বরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় এইটা নিয়ে একটা গবেষণা করে না বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে। এইটা নবী কেন করছে 1400 বছর আগে, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে কোন পাতায় এত উপকার নাই, মরা মানুষের জন্য বরের পাতায় যত উপকার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ভালো করে শুই না নাও, বেঈমান বড় একটা মাছ কিনা রাস্তা দিয়ে হাইটা যায়, মসজিদে নববীর দিকে তাকায়, এই এদিক সেদিক ঘুরে ঘুরে মানুষকে প্রচার করে মুহাম্মদ কিনা পাগল হইছে। নাউজুবিল্লাহ কম। মাছটা নিয়ে বাড়িতে যায়, আরে ভাই বিবির হাতে দিয়া কয়, বিবি রে মনের মধ্যে কইরা রান্না করবি, আমি কিন্তু আত্মা বইরা খাবো। খাওয়া দাওয়ার পরে কাজ আছে। বলে কি কাজ? বলে গ্রামে ঘুরে ঘুরে মুহাম্মদের বিরুদ্ধে কথা কইতে হইব। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো কি কথা বলতে চান? এইবার বেঈমানে কয়, বিবি রে ও বিবি তোরে বললি কি তুই বুঝবি নি? কয় কও। বলতেছে মুহাম্মদ কে চিনস? কহে চিনি। কয় এই মানুষটা কিনা আসমানে গেছে। কস এটা কি সম্ভব? হে কয় আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে, এটা কি সম্ভব? বিবি ডাকে দিয়া এই মহিলাদের মন সহজ সরল, কতক্ষণ ঠিক কিনা? অল্পতে ভিজা যায়, এই জন্য 3 সওয়ালের মা পর্যন্ত সবকিছু ছাইরে দিয়ে রাস্তায় যায়। কতক্ষণ না কে আছে না নাই? মহিলার তো রাগ করবো না, না রাগ কই না, ভালো বুঝো না চা খাবো গা, বুঝতে কোন আচ্ছা এই ভেজাল আছে না নাই সমাজে? কি যে শুরু হয়ে গেছে। আমি মা বোনদের বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু তারপরে এসে যায়। এই জন্য বলতে হয় যে সমাজের ভিতর এমন কিছু মহিলা আছে, যেই মহিলার কথাগুলো বললে একটু বেশি বলা হয়ে যায়, তারপরে বলতে হয় মানে ওর গোডাউন খারাপ। গোডাউন যেটা খারাপ, সেই গোডাউনতে যেটা আসে ওটাও খারাপ। কথা কন না কে? যদি তাই না হতো, এই বর্তমান ডিজিটাল যুগের মেয়েরা ডিজিটাল ভাব ধরিয়া
স্বামীর কথাই তর্ক করে, এরকম লোক আছে না নাই? শ্বশুর শাশুড়িকে খেদমত করতে পারে না, কথা কোন ঠিক কিনা? 15 দিন না হতে বিয়ে করার 15 দিন পরেই কয় আমাদের আর এভাবে ভালো লাগে না, ভিন্ন করে দাও। কথা কোন না কে? আছে না নাই? এই ওই বইয়ের প্রেমে পাগল হইয়া যেই যুবকরা ভিন্ন হও, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মাগার সুখ পাইবে না। কথা কোন না কে? মা বাবার মনে কষ্ট দিয়া সুখ পাওয়া যাবে? যেরকম সুখ পাওয়া যাবে। আবার এই মহিলাটার ঘরে শান্তি নাই কেন? এই বিবির হাতে আছে একটা স্মার্টফোন, ঘরে আছে একটা টিভি, এলইডি টিভি, ও সব সময় খালি সিরিয়াল দেখে। আছে না নাই? ওই সারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত এই টিভি দেখে সময় নষ্ট করে লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে সকাল 10টায়। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই। আচ্ছা হুজুর, আর ওই ঘরের ভিতর কি শান্তি পাওয়া যাবে? হ্যাঁ, কতক্ষণ নাকি শান্তি পাওয়া যাবে? আমি বলছি ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মা বোনেরা রাগ করিস না, আজকের ওয়াজটা শুনে যাই একটা আয়াত বিশ্বাস করে তুই ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজ পড়া তুমি কি করবা? কোরআন তেলাওয়াত চালু করবা। খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বেঈমান এইবার বিবিরে কয়, বিবিরে মোহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে। বিবিটা আগে দিয়া কয়, স্বামী গো এই কথা বলছে কে? বলে মোহাম্মদ। বিবিটা আগে দিয়া কয়, স্বামী গো মোহাম্মদ যদি বইলা থাকে গো স্বামী, এতে কোনো সন্দেহ নাই, কারণ ওই মানুষটার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিবি বিশ্বাস করার কারণে এইবার স্বামী যায়া মার শুরু করছে। কি করে মার শুরু করেছে? আমাদের আগেকার মুরব্বীরা কিন্তু বউ মারছে বেশি, এখনকার পোলা আবার বউ মেরে সাহস পায় না। কারণ কি? বউ কয় কি, আমাকে একটা মারবি তো 3টে দিমু। কথা কয় না কেরে? আবার কিছু কিছু মহিলা হুমকি দেয়, আমার কিন্তু 5টা ভাই আছে, তুমি আমার কিছু কইবে, তোমাকে একবার জ্বালায় শেষ করে এলাম। কথা কোন নাকি? আছে না বন্ধুরা রে আমার, রাগ করা যাইব না রে ভাই, কথাই কথা আসে, ভালো করে শুই না নাও। এ আমার মা বোনেরা রে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবার বেঈমানে মাইরা কয়, ও বিবি আর দেরি করিস না, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি মাছটা রান্না করে আমি নদীর থেকে স্নান করে আসি, গোসল করে আসি। এইবার গোসলখানায় যাই রে ভাই, নদীতে যখন গোসল করতে নামে আমার আল্লাহ গজব দিছে। আল্লাহু আকবার কম। এই বেঈমান যখন নদীতে নামে রে, ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যায়, লঞ্চ যায়। এইবার বেঈমান যখন একটা ডুব মাইরা দিছে, আমার আল্লাহ গজব দিয়া দিছে রে ভাই। এই বেঈমান আর পুরুষ নাই। এইবার একটা ডুব দেওয়া মাত্র উঠতে দেখে বডি আইসা গেছে। এইবার আর একটা ডুব দেয়া দেখে মাথার চুল হয়ে গেছে। এইবার আগের মতো নাই, আমার আল্লাহ ওরে মহিলা বানায়া দিছে। আল্লাহু আকবার কম। গজব শুরু হয়ে গেছে। বেঈমান এইবার চিন্তা করে, আল্লাহ কারণ কি কইলো? হ্যাঁ, আমার মাথায় চুল, আবার কি জ্বালা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এইবার বেঈমান চিন্তা করে, ব্যাপার কি, আমি ছিলাম পুরুষ, আমি হইলাম মহিলা, কারণ কি এইটা কারে বুঝাবো? ওই নদীর ভিতর দিয়ে একটা লঞ্চ যাই রে ভাই। এইবার জাহাজের নাবিকের দলেরা ওই জাহাজের ভিতর রয়ে গেছে, কিন্তু জাহাজের মালিক, আরে জাহাজের মালিক দেখে নদীর ভিতর একটা সুন্দর মেয়ে গোসল করে রে। এই দৃশ্য দেখা জাহাজের মালিক নাবিকদেরকে ডাকে দিয়া কয়, নাবিকেরা রে, আর জাহাজ দূরে নেওয়া যাইব না, তাড়াতাড়ি নদীর ঘাটে ব্রেক করো। আল্লাহু আকবার। আরে জাহাজের মালিক কয়, নাবিকের দলেরা রে, তাড়াতাড়ি
আমি ওই সুন্দরীরে বিয়া করতে চাই, ওই সুন্দরীরে আমি বিয়া করব। এইবার জাহাজের নাবিকেরা জাহাজটা বিরা মেয়েটারে ডাক দিছে, মনে আছে? বেঈমানরে ডাক দিছে, এই সুন্দরী এদিকে তাকাও। সুন্দরী এবার তাকাইছে, জাহাজের নাবিকেরা কয় তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, আমাদের মালিক তোমারে চয়েস করে ফালাইছে। কি সময় শেষ নাকি? ভাই তাহলে আলোচনাটা ফিনিশিং দিয়ে দিই নাকি কোন? তার আগ মুহূর্তে আমি চলবে তো ভাই, চলবে চলবে। এই ধৈর্য ধরেন, এই কি শুরু করছি আমি, কই খুব পাবো মানে এই দেখেন না সব খুলে নিছি। ওয়াজ চলবে, কথা কোন ঠিক কিনা? প্রয়োজনে সারা রাত চলবে। আমি না, হ্যাঁ এর আগ মুহূর্তে আমি অল্প সময় 5 মিনিটের মধ্যে আমি কালেকশনটা করে আমি ওয়াজটা ফিনিশিং দেবো। আপনারা 5 মিনিটের মধ্যে যারা দান করবেন 5 মিনিটের মধ্যে আপনারা দান করে দিবেন। কারণ এটা মাদ্রাসার মাহফিল না, আমি প্রতিটা দিনের বেলায় মাহফিল করছি মাদ্রাসার, দিনের বেলায় টাঙ্গাইলে, আবার রাত্রে করছি টাঙ্গাইল মুসুরিয়ায়, মানে মাদ্রাসা মসজিদ কবরস্থান, মানে যে জায়গায় যাই মানে এই কালেকশন আছেই ভাই, কপালে মিলা যায় আর কি। তো যাও, 2টা প্রোগ্রাম মাইরে কিন্তু আপনাদের মাঝে আসছি। তা আমি আপনাদের মাঝে আবার এখান থেকে মাহফিল করে আগামীকাল আবার আমার অনেক দূরে মাহফিল নরসিংদী জেলায়, আবার ওইখান থেকে যাবো চাঁপাইনবাবগঞ্জ। তাহলে দেখেন মানে এক এক জায়গায়, মানে আমি যতটা দূর দূরান্তে ঘুরি ভাই, মানে আল্লাহ পাকের ইচ্ছা, মানে এরকম অন্য বক্তারা এত দূরে এত জার্নিং করে না। তো যাও, আপনাদের মাঝে 5টা মিনিট সময় চাই। আপনারা যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, তারাই দেরি না করে খুব দ্রুত গতিতে আপনারা আমার হাতে একটু দান করে যান 5 মিনিটের মধ্যে। এরপরে আমি আলোচনা আবার শুরু করবো। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল আমার ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার কোন। আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন? দ্রুত তাড়াতাড়ি। সিরাজুল ইসলাম, আমার সিরাজুল ভাই কই আছে নাকি? ওই যে আমার সিরাজুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 5000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দান করছে নগদে 5000 টাকা। জীবনে করো না আমাকে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সাথে মার বরকত দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার ছোট্ট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই, আমার সিরাজুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। বিশু শেখ বিটবিলা, সেখান থেকে আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দানটাকে কবুল মঞ্জুর করে নাও। মিঠু মাস্টার 5800 টাকা। মিঠু মাস্টার 5000। আমার মিঠু মাস্টার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, নগদে 5800 টাকা। মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। নেক বাপের নেক বেটা করছে একটা কাম, দান করছে 5800 টাকা। জোরে কোন মারহাবা। আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, ওই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আল্লাহ গো আমার মাস্টার ভাই 5800 টাকা মায়ের জন্য বাবার জন্য দোয়া চায়। আল্লাহ মাদ্রাসার জন্য একটা ফ্যান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে অনেকগুলো টাকা 5800 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে ওখানে ভালো বরকত দিয়ে দাও। মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আবু তালেব, আমার আবু তালেব ভাই এক বস্তা সিমেন্ট 500 টাকা আল্লাহ নগদ করছে দান। আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, দানটাকে কবুল করে নাও। সবাই কোন আমিন। বৃষ্টির মা আল্লাহ গো 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে ভালো বরকত দিয়ে দাও। আবুল ভাই তার বাবা মায়ের জন্য 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকে ঘুরে দাও। বাইকের সাকা তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও।
রনি আমার মানিক ভাইয়ের ছেলে রনি। আল্লাহ গো আমরা সবাই তোরে চিনি। আল্লাহ দান করছে 1000 টাকা। জীবনে কোনো না ফাঁকা ঘুরে দাও বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। এটা হলো এই রবুলের মা। আমার রবুল ভাইয়ের মা। আল্লাহ গো নগরে 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও।